তোমার মাছগুলো পছন্দ হয়েছে? অনেক সুন্দর মাছ। এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারি খেতে অনেক ভালো লাগে, আর মাছগুলো একদম তাজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে মিঠুর জন্য প্যারা নিয়ে আসছি। মিঠু, এই যে মিঠু, মিঠু, ওর জন্য অনেকগুলো কলা নিয়ে আসছি। আমাদের এখানে সন্ধ্যার পরে একটা মাছের বাজার বসে, তো সেখানে গিয়েছিলাম। তো অনেকদিন ধরেই মুসেবি বলছিল চিংড়ি মাছ খাবে, একটু বড় চিংড়ি মাছটা। কয়দিন ধরেই মাছের সংকট ছিল, অনেক বাজারে মাছ পাইনি। তো আজকে পেয়েছি। আজকে এই যে চিংড়ি মাছ মিডিয়াম সাইজ এটা নিয়েছি মুসেবির জন্য। এই যে মুসেবি ও চিংড়ি মাছ অনেক পছন্দ করে। গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে এসছে। এই গুঁড়ো চিংড়ি মাছটা শীতের সবজি, খেতে অনেকটাই মজা। এবং এটা নদীর চিংড়ি মাছ। এটা সেম দাম। এত বড় মাছটা যে দাম দেখছেন, এটাও 700 টাকা কেজি, আর এই গুঁড়োটাও 700 টাকা কেজি। মানে এই গুঁড়ো মাছটার এত চাহিদা। এটাও কিন্তু ভালো মাছ, এটাও 700 টাকা কেজি। দাম বেশি চেয়েছিল, দামাদামি করে কমাই নিয়ে আসছি। 750-800 টাকা বলেছিল। আর মিঠুর জন্য নিয়ে আসছি কলা। মিঠুর জন্য আনছি, মুসাবির জন্য আনছি, মুসাবি মার জন্য আনছি। প্যারা আরো এনেছি। তো এখানে জায়গা নেই দেখে আরো আছে এখানে দুটো সাজিয়েছি আপনাদের দেখানোর জন্য। অনেক ব্যস্ত, নিয়মিত ভিডিও দিতে পারছি না। পরপর 2 দিনই আমি ভিডিও দিতে পারি নাই, কাজের অনেকটাই চাপ। কেন চাপ ছিল আপনাদের দেখাবো। আমাদের 4 তলায় একটু ডেকোরেশনের কাজ চলছে, ওখানে অনেকটাই সময় দিতে হয়। সেজন্য আপনাদের সামনে 2 দিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটার শুরুতেই অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা। লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো শুধু আমি ব্যস্ত ছিলাম না, মুসাবির আম্মু অনেকটা ব্যস্ত এবং শারীরিকভাবে সে অনেকটাই অসুস্থ। প্রায় 4-5 দিন ধরে ঠান্ডা লেগে আছে। তো সে ওইভাবে কথাই বলতে পারে না। দুজনের একজনে মেনটেন করি চ্যানেলটাকে। যখন আমি না পারি তখন মুসাবির আম্মু মেনটেন করে। তো আজ আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। প্লিজ লাইক দিতে ভুলবেন না। তোমার মাছগুলো পছন্দ হয়েছে? অনেক সুন্দর মাছ। এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারি খেতে অনেক ভালো লাগে, আর মাছগুলো একদম তাজা। মাছগুলো ছোট যদিও, এই তারপর মাছটা কাটতে সমস্যা হয় না। এই চিংড়ি মাছটা কোনো গন্ধ আসে না। এটা কিন্তু চাষের চিংড়ি, তারপর এই চিংড়ি মাছটা খাওয়া যায়। দেখেন এই মাছটার উপরেও যেরকম এই যে একটা খোসা ওঠানোর পরও এই মাছটা ভিতরেও দেখেন কত মোটা মাংস। অনেকেই মাছ কিনতে পারে না, মাছের ভিতরে দেখা যায় মাছ দেখায় বড় কিন্তু ভিতরে মাংস থাকে না। দেখেন মুসাফি বাবা কত সুন্দর মাছ দিয়ে আসছে। মাছের উপরেও যেরকম ভিতরেও একদম সেম। আমি সবসময় বাজারে গেলে মানে ভালো জিনিসটা কিনি, অথচ দাম যাচাই করে সাশ্রয়ের ভিতরে কিনি। দেখা গেছে সব জিনিস একটু ভালো চয়েস করি। এই যে আমাদের বাসায় কখনোই আমরা সবজি কলা ছাড়া খাই না, কারণ সাগর কলাটা অনেকটাই গ্যাস করে। আপনারা ট্রাই করে দেখবেন যে সাগর কলাটা যাদের গ্যাস আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা খেলে দেখবেন যে অনেক প্রবলেম করে, বুক জ্বলায়। কিন্তু এই সবজি কলাটা কোনো সময় এটা ক্ষতি করে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় এটা যদিও সব সিজনে পাওয়া যায় না, কিন্তু 12 মাসে দেখা গেছে 8-9 মাস থাকে। তো এই সবজি কলাটা সবাই খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। বাচ্চাদের বেশি দেবেন। আর কলাটা বাচ্চাদের জন্য অনেক কত যে উপকার, এটা একমাত্র যারা ডাক্তার তারা বলে। একটা কলায় যে কতটা উপকার থাকে, বা একটা কলায় কতটা উপকারিতা, এটা ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন। যারা বাংলাদেশের, আমরা বেশিরভাগই গরিব মানুষ, তো আমরা চেষ্টা করবো এই ধরনের ফল খেতে, কারণ এগুলা মৌসুমী ফলগুলো যেমন দেশি একটা মালটা ছিল, আমরা প্রচুর খেয়েছি। ওটা এখন নাই। ওটার দাম অনেকটাই কম, কিনে খাওয়ার মতো উপযুক্ত আর কি। দেশীয় ফলগুলো বিদেশি তো এই কলাগুলো দেখেন, এই যে 30 টাকা হালি নিয়েছে। এই কলাটা যে শরীরের জন্য, আপনি দেখবেন ট্রাই করে যে আপনার শরীর যদি কখনো দুর্বল মনে হয়, এই সবজি কলা যদি একটা দুটো খেয়ে নেন, দেখবেন আপনার 10 মিনিটের ভিতরে আপনার শরীরে এনার্জি চলে আসছে। এটা এমন একটা উপকারী জিনিস। কলাটা মানুষের অনেকটাই শারীরিকভাবে অনেকটাই পথ চলার শক্তি যোগায়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে প্রতিদিন অন্তত একটা দুটো কলা খেতে। তো আমাদের ওই যে পোষা পাখিরা, আমি আপনাদের সাথে কথা বলি দেখে ওরা অনেক চেতে গেছে, ওদের সাথে কথা বলি না এসে। তাই ওদেরকে একটু সময় দেব। আমার এই পাখিগুলো দেখেন, ওরা অনেক, ওদের সাথে বাসায় ফেরার পর ওদের সাথে যদি কথা না বলি ওরা অনেকটাই রাগ করে। আপনাদের সাথে নিয়ে যাব 4 তলায় ডেকোরেশনের কাজে।
সেখানে আপনাদের দেখাবো যে কিভাবে কাজ করাচ্ছি, তো সাথে থাকবেন। বন্ধুরা, চলে আসলাম চতুর্থ তলায় আপনাদের নিয়ে। এখানে নির্মাণাধীন ফ্ল্যাটের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। তো মিস্ত্রিরা নকশা করে নিয়েছে কিভাবে ডেকোরেশনটা করব, কি ডিজাইনটা করব। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য, আপনাদের যদি এই ধরনের কোনো ডেকোরেশন করান তাহলে আমাদের ডিজাইনটা অবশ্যই ফলো করলে অভিজ্ঞতা বাড়বে। তো মিস্ত্রিরা সম্পূর্ণ নকশা করে নিয়েছে, ওই যে ছাদে মার্ক করে নিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন। তো বন্ধুরা, ভিডিও আর বড় করব না, আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।